মাটিকাড়া স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। আজ আমি তোমাদের এমন একটা কেসের ব্যাপারে কথা বলবো যেটা হয়তো তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানো না। কেসটা ঘটেছিল শিলিগুড়িতে, যেখানে একটা 17 বছরের স্কুলে পড়া মেয়েকে রেপ করে নির্মম ভাবে হত্যা করা হয়। আর কেসটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আজ 1 বছর পর কেসটার বিচারও পেয়েছে। আর বিচারে যে ব্যক্তি এই নৃশংস কাজটি করেছে তাকে শিলিগুড়ি আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা বলি আমাদের ভারত মহান, কিন্তু যদি বলি এই সমাজে আমাদের মেয়েদের উপর এমন এমন কিছু ঘটনা ঘটে সেগুলো আমরা জানতেই পারি না। আমাদের দেশে প্রতি ঘন্টায় যতগুলো রেপ হয়, তোমরা তার সংখ্যা শুনলে তোমাদেরও চক্ষু চড়ক গাছে উঠে যাবে। ঠিক সেই রকমই একটা কেস হলো শিলিগুড়ি 17 বছরের একটা মেয়ে প্রতিমা প্রধান। এটি একটি খুবই শান্তপূর্ণ এলাকা, যেটা ছিল সাধারণত পাহাড়ের মধ্যবর্তী এলাকা, আর যেটাকে পুরোটাই চায়ের বাগান দিয়ে ঘেরা ছিল। আমরা সাধারণত টুরিস্ট প্লেস বলেও শিলিগুড়িকে বেশিরভাগ চিনি। আর এখানে কিছু বছর ধরে ক্রাইমের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, যেগুলো হয়তো বড় মিডিয়া কভার করে না। আর থ্যাংক ইউ লোকাল নিউজ, যার জন্য আমরা সারা দুনিয়ার লোক এই ঘটনার ব্যাপারে জানতে পারি। কেসটা ঘটেছিল সোমবার 21 আগস্ট 2023-এ, মানে আজ থেকে ঠিক 1 বছর আগে। যে মেয়েটির ব্যাপারে আমরা কথা বলবো তার পরিচয় লুকিয়ে রাখার জন্য অনেক নিউজ আর্টিকেল মেয়েটার নাম অনেক নামে উল্লেখ করেছে, বাট একটা ভরসাযোগ্য আর্টিকেল থেকে মেয়েটির নাম পাওয়া যায় প্রতিমা প্রধান। প্রতিমা 17 বছরের মেয়ে ছিল, যে এই শিলিগুড়িতেই থাকতো এবং এখানকার একটা স্কুল নেপালি কল্যাণ হাই স্কুলে সে পড়াশোনা করত। প্রতিমা প্রতিদিনের মতো সেই দিনও মানে 11 আগস্ট তার বন্ধুদের সঙ্গে স্কুলে গেছিল। তারপর স্কুল ছুটি হওয়ার পর প্রতিমা প্রতিদিনের মতো বাড়ি আসছিল, আর প্রতিদিনের মতো যে রাস্তা দিয়ে বাড়ি আসতো সেই রাস্তা দিয়েও সেদিন বাড়ি আসছিল। যখন ও নোটিস করলো স্কুল থেকে একটু দূরেই একটা ছেলে সাইকেল নিয়ে তার অপেক্ষা করছে। ওই ছেলেটির নাম ছিল মোহাম্মদ আব্বাস, যার বয়স ছিল 22 বছর। এবার আব্বাসের কথা মতে কিছু সপ্তাহ আগেই প্রতিমার সঙ্গে ওর কথা হয়েছিল, এবং শুধুমাত্র কথা বা আলাপ না, তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর এই বন্ধুত্ব এতটাই এগিয়ে গেছিল যে আব্বাস প্রতিদিন স্কুলের বাইরে প্রতিমার জন্য অপেক্ষা করত। এবার তোমাদের একটা কথা মনে করিয়ে রাখি, আব্বাসের বয়স ছিল 22 বছর এবং প্রতিমার বয়স ছিল 17 বছর। এবার এই আগস্টের দিন আব্বাস যখন স্কুলের বাইরে অপেক্ষা করছিল এবং যখন সে দেখলো প্রতিমা স্কুল থেকে বাইরে বেরিয়ে আসছে, তখন আব্বাস প্রতিমাকে তার সঙ্গে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করে, যেটা প্রতিমা স্কুলের কিছু বন্ধুরাও দেখেছিল। প্রতিমা নরমালি প্রতিদিন স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি যেত, বাট কোনো দিন স্কুলের পরে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আসতে তার লেটও হয়ে যেত, যেটা তার বাড়ির লোকও জানতো। এর জন্য প্রতিমার মনে হয়েছিল যে আব্বাসের সঙ্গে দেখা করার পর বাড়ি গেলেও কোনো প্রবলেম হবে না। এটাই ছিল প্রতিমার জীবনের সব থেকে বড় ভুল। 1 আগস্ট বিকেল বেলা স্কুল থেকে অনেক দূরে একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি থেকে কিছু মানুষ কিছু আওয়াজ পায়, যেটা ছিল একটা মেয়ের আওয়াজ, যেখানে মেয়েটি খুব জোরে চিৎকার করছিল। এই ঘরটা ছিল মেন সিটি থেকে একটু দূরে, আর হ্যাঁ এর আশেপাশেও মানুষ বাস করতো, বাট বেশিরভাগ মানুষই এখানে থাকতো না। আর এই পরিত্যক্ত বাড়িটা ছিল ঝোপঝাড়ের পিছনে। প্রথমবার এই ঘর থেকে আওয়াজ আসে, তাই কেউ সেইভাবে কান দেয়নি। তারপর বিকেল ঠিক 3টে নাগাদ আবার খুব জোরে আওয়াজ আসে, এবং এই আওয়াজটা ছিল খুবই পেইনফুল। এই আওয়াজটা শোনার পর ওই কলোনিরই একটি বয়স্ক মানুষ ওই ঘরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু মতেই সে ওই ঘরের দিকে যেতে পারছিল না, কারণ ঘরটা পুরোটাই ঝোপঝাড়ের পিছনে ছিল, আর সামনে একটা লোহার গেটও ছিল যার মধ্যে জং লাগা ছিল, যার জন্য ওই বয়স্ক মানুষটি কোনো মতেই সেই জং ছাড়িয়ে ওই গেটটা খুলতে পারছিল না। যখন ওই বয়স্ক মানুষটি গেট খোলার চেষ্টা করে, তখন তিনি দেখতে পায় একটা কালো রঙের ড্রেস পরে একটা ছেলে সাইকেলে করে পালানোর চেষ্টা করছে। সাইকেলটা ওর হাতে ছিল, যেটা ও পাঁচিলের ওই পারে ফেলার চেষ্টা করছিল, কারণ অবভিয়াসলি ঘরটা ছিল পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা। বয়স্ক লোকটি খুবই জোরে চিল্লায় এবং ওকে থামানোর চেষ্টা করে, বাট তিনি পারে না। তারপর ওই পাঁচিল পার করে ছেলেটা পালিয়ে যায়। বয়স্ক মানুষটি খুবই চিন্তিত হয়ে পড়ে যে ছেলেটা ওইভাবে ওখান থেকে পালিয়ে গেল কেন। তখন ওই বয়স্ক মানুষটি কিছু না ভেবেই তাড়াতাড়ি ওই ঘরের ভেতরে যায়, আর ওখানে গিয়ে তিনি দেখে একটা স্কুলের ড্রেস পরা একটা মেয়ের রক্তাক্ত দেহ ওখানে পড়ে আছে, যাকে খুবই নৃশংসভাবে মারা হয়েছিল। আর যখন ওই মেয়েটাকে ওখানে পাওয়া যায়, তখন ও স্কুল থেকে বাইরে বেরোনোর সময় যে ড্রেস পরেছিল সেই ড্রেসটাই পরেছিল। ওর মাথার মধ্যে পাথর বা ইট দিয়ে অনেকবার মারা হয়েছিল, আর ওই মেয়েটার পায়েও কিছু দাগ ছিল। তারপর বয়স্ক মানুষটি এইসব দেখে কিছু না ভেবেই তাড়াতাড়ি করে পুলিশকে কন্ট্যাক্ট করে, আর যখনই পুলিশ ওখানে পৌঁছায় তারপরেই মেয়েটিকে আইডেন্টিফাইড করে যে এটাই ছিল প্রতিমা প্রধান, যাকে স্কুল ছুটির পর থেকে পাওয়া যাচ্ছিল। প্রতিমার ফ্যামিলির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, তারপর তারাও কনফার্ম করে যে ওটাই ওদের
মেয়ে। পুলিশ তারপরে নিজের তদন্ত শুরু করে এবং ওই বয়স্ক মানুষটাকেও জিজ্ঞাসা করে যে আপনি ওই ছেলেটাকে দেখলে চিনতে পারবেন কিনা। তখন ওই বয়স্ক মানুষটি বলে যে না, আমি চিনতে পারবো না, কারণ বয়স্ক মানুষটি যেখানে ছিল তার থেকে অনেকটা ডিস্টেন্সেই ছেলেটা ছিল, আর যার মুখ সেইভাবে সে দেখতে পায়নি। উনি ছেলেটার জামার কালার এবং সাইকেলের ডেসক্রিপশন পুরোটাই পুলিশকে দিয়ে দেয়। সেই ইনফরমেশন নিয়ে পুলিশ ডাইরেক্ট ওখান থেকে স্কুলে যাওয়ার পথে রওনা হয়। বাট যখনই পুলিশ ওখান থেকে বেরোচ্ছিল তখনই পুলিশ দেখতে পায় ওই কলোনির মোড়ে একটা পোলের মধ্যে একটা সিসিটিভি লাগানো আছে। তারপর পুলিশ ওই সিসিটিভি যত ফুটেজ ছিল সেই দিনের সবগুলো বের করে এবং সেখান থেকেই পুলিশ পেয়ে যায় তাদের আসামি আব্বাসকে। তারপর পুলিশ পরের দিন সকালেই মানে 24 আওয়ারের মধ্যে মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে। আর তারপর আব্বাস পুরো জিনিসটাই নিজে স্বীকার করে নেয় এবং যা যা ঘটেছে প্রত্যেকটা জিনিসই সে অ্যাকসেপ্ট করে। এবার ঘটনাটা হয় কি, আব্বাস প্রতিমাকে স্কুলের পর ওই বাড়িতে নিয়ে গেছিল। তারপর ওই পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়ার পর আব্বাস প্রতিমার উপর জোর জার করতে শুরু করে। যেমনটা হয় আর কি, একটা ছেলে একটা মেয়ের উপর যতটা জোর খাটাতে পারে ততটাই জোর আব্বাস ওর উপর খাটায়। আব্বাস খুবই প্রতিমার উপর জোর জবরদস্তি করে এবং তারপর ওর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন প্রতিমাকে ও মারতে শুরু করে আর তারপরেই প্রতিমা চিল্লায়। এবার এমনটা হয় প্রতিমা খুবই জোরে জোরে চিল্লায়, যেটা কলোনির মানুষজন শুনতে পায়। যখন আব্বাস প্রতিমাকে কোনোভাবেই চুপ করাতে না পারে তখন পাথর দিয়ে ওর মাথায় মারে এবং পাথর দিয়ে মারতে মারতে আব্বাস খুবই আক্রমণাত্মক হয়ে যায় এবং নিজের কন্ট্রোল হারিয়ে প্রতিমাকে মেরে ফেলে। তারপর প্রতিমা মারা যাওয়ার পর আব্বাস যখন রিয়েলাইজ করে যে সে এটা কি করে ফেলেছে তখন সে পালানোর চেষ্টা করে। বাট দুর্ভাগ্যবশত কিছু মানুষ তাকে দেখে নেয় এবং কলোনির মোড়ে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভিতে তার ফুটেজ ক্যাপচার হয়ে যায়। আর এর জন্যই এত তাড়াতাড়ি পুলিশ আব্বাসকে গ্রেপ্তার করতে পারে। মাইনর গার্ল কেস 5টার সময় আমরা খবর পাই যে এখানে একটা জায়গাতে বডি পাওয়া গেছে একটা মাইনর গার্লের স্কুল ইউনিফর্মে। তখন তদন্ত শুরু হয় মাটিগাড়া থানা থেকে। আর রাস্তাতে যে আই উইটনেস বগেরা ছিল স্টেটমেন্ট বগেরা নিয়ে তদন্ত শুরু হয়। তারপরে আমরা একটা অ্যাকিউজকে ধরতে পারি। এবার অনেকে নিজের মন্তব্য দেবে, বাট এই কেসগুলো এমনই, আমাদের সমাজে মেয়েদের এত খারাপ ভাবে ট্রিট করা হয় কি বলবো। তোমরা একবার ভাবো, একটা 17 বছরের মেয়ে যা সারা জীবনটা পড়েছিল, তারও হয়তো অনেক ইচ্ছা ছিল, অনেক আশা ছিল, বাট আমাদের সমাজের কিছু নৃশংস মানুষের কিছু দেহের চাহিদার জন্য তারা বলি হয়ে যায়। তো তারপর কেসটা কোর্টে যায় এবং আজ 1 বছর পর 7 সেপ্টেম্বর 2023 শিলিগুড়ি আদালত মোহাম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ড দেয়। এই মামলাটা আমার ক্যারিয়ারে সবচেয়ে হিনিয়াস থেকে হিনিয়াসতম রেপ কেস বলে আমার মনে হয়েছে। 3টে যতগুলো সেকশনে ওকে দোষী সাব্যস্ত করা হলো তার মধ্যে 3টে সেকশনে ডেথ সেন্টেন্স আছে। আজকাল এরকম নিউজ অনেক দেখতে পাচ্ছি যে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে মেরে দিয়েছে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মেরে দিয়েছে, বা বাড়ির ফ্যামিলির লোক তার সম্পত্তির জন্য তার বোনকে বা তার ভাইকে মেরে দিয়েছে। মানে আমাদের দেশ কোথায় যাচ্ছে আমরা সেটা নিজেরাও জানি না। তোমরা প্রতিমার কেসটাই দেখানো, যার হয়তো অনেক স্বপ্ন ছিল যে ডাক্তার হতে চাইতো, ইঞ্জিনিয়ার হতে চাইতো, বাট আব্বাসের মতো কিছু মানুষের জন্য তাদের স্বপ্ন অসম্পূর্ণই থেকে যায়। কিছু মা বাবা তার সন্তান হারায়, কিছু দাদা তার বোন হারায়, আর এই সমাজ তার এক মেয়েকে হারায়। তো শেষে জাস্ট তোমাদের একটা কথাই বলবো, তোমরা সাবধানে থাকার চেষ্টা করো, নিজের ফ্যামিলির লোককে সাবধানে রাখার চেষ্টা করো। কোনো কিছু সন্দেহজনক দেখলেই আগে পুলিশ বা নিয়ারেস্ট কিছু কাউকে জানাও, যাতে সেই দুর্ঘটনাটা বেশি দূর যাওয়ার আগেই সলভ হতে পারে। তো তোমরা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আরজিকরের বিচার আমরা এখনো পাইনি, এখনো কেস চলছে, দেখি কবে বিচার পাই। আমরা তো হাল ছাড়ছি না আর তোমরাও ছেড়ো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কিছু স্টোরি নিয়ে। ততদিনের জন্য বাই।